রামনগরে প্রবীণ তৃণমূল নেতাকে ডিম ছুঁড়েছিলেন। ডিম ছুঁড়ে চাপে ক্ষমা প্রার্থী বিজেপি নেতা। রামনগরের বিজেপি নেতা কি বলছেন তিনি? ক্ষমা তো চেয়েছেন দলের কাছে, লিখিতভাবে ক্ষমা চেয়েছেন। সুজিত রয়েছে আরো বিস্তারিত জানাবে। সুজিত, তৃণমূল নেতার উপর ডিম থেরাপি করে তিনি ঠিক করেননি এ কথা তিনি জানালেন এবং ক্ষমা চাইলেন এবং প্রকাশ্যে তিনি ভিডিও করে নিজেই সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। কেন করলেন? নিউজ 18 বাংলায় গতকাল এই খবর, যে খবরে দেখা গেছে রীতিমতো হেনস্থা করা হচ্ছে ডিম থেরাপির নামে, যেখানে বিজেপি নেতৃত্ব জানিয়েছেন এ ধরনের কাজ করা যাবে না। সেখানে কিন্তু দেখা গেছে রামনগরে এই ঘটনা, দীঘার কাছে রামনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার পঞ্চায়েত সমিতি এলাকার এই ঘটনা শোরগোল শুরু হয় এবং এলাকার এমপি, যিনি বিজেপি সাংসদ কাঁথি সৌমেন্দু অধিকারী, রীতিমতো কড়া ভাষায় প্রতিক্রিয়া দিয়েছিলেন নিউজ 18 বাংলাকে যে এ ধরনের ঘটনা বরদাস্ত করে না দল এবং পদক্ষেপ নেওয়া হবে। এবং নেওয়া যে হলো সেটা কিন্তু বোঝা গেল, কারণ ইতিমধ্যেই তার যে চিঠি পাঠানো দলের কাছে, যে ক্ষমা চেয়েছেন, এটা দলের ছিল না, সরকারের ছিল না, অথচ তিনি বুক ফুলিয়েই বলছিলেন, বড়াই করে বলছিলেন সরকারের কর্মসূচি এই ডিম থেরাপি, তাই করছি। রীতিমতো তাকে বলা যায় ব্যাক গিয়ার মারতে হলো এবং সেটাই দেখা গেল। এবং তার ফলে যেটা বোঝা গেল যে বিজেপি নেতৃত্ব মুখে নয়, তারা কার্যক্ষেত্রে যে এ ধরনের বিষয়টিকে বলা যায় যে প্রশ্রয় দিতে নারাজ, সেটা বোঝা গেল কাঁথির, বলা যায় পূর্ব মেদিনীপুরে, বলা যায় মুখ্যমন্ত্রীর জেলায়, যেখানে রামনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। সুব্রত জানা অভিযুক্ত, যিনি বিজেপি নেতা, তিনি আবার রামনগর 2 পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য, তিনি কর্মাধ্যক্ষ তৃণমূলের, তাকে রীতিমতো মানস দাসের মাথায় ডিম ফাটিয়েছেন এবং তার রীতিমতো হেনস্থাও করেছেন। তবে একটা ভালো দিক কালকে দেখা গেছে যে প্রতিবাদ কিন্তু করছিলেন বিজেপির কর্মী সমর্থক সাধারণ মানুষ। ডিম ছোড়াকে সমর্থন করছে না রাজ্য বিজেপি। কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন কড়া পদক্ষেপ নেওয়া হবে। অত্যন্ত নিন্দনীয় কাজ হয়েছে। এই ধরনের কাজ পার্টি সরকার কেউই সমর্থন করছে না। যিনি করেছেন তার বিরুদ্ধে নিশ্চিতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। আর তারপরেই ক্ষমা প্রার্থী রামনগরের বিজেপি নেতা লিখিতভাবে দলের কাছে ক্ষমা চেয়েছে। বিএলআর অফিসের সামনে মানস দাসের উপর ডিম নিক্ষেপের ঘটনা ছিল। সেই ঘটনাটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত, যে কথাটি সরকারি অর্ডার বলেছিলাম কথাটি ভুল। এর জন্য আমি সরকার এবং জেলা সভাপতি, মণ্ডল সভাপতির কাছে ভুল স্বীকার করছি। আগামী দিনে এইরকম কোনো ঘটনা যেন না ঘটে তার জন্য অঙ্গীকার করছি। এটা সরকার থেকে অর্ডার। কে? কোন সরকার? আমাদের সরকার। তোমাদের সরকার মানে অর্ডার দেখাও। ডিম ছোড়া, গোবর ছোড়া, এগুলো পার্টির কর্মসূচি নয়, এগুলো আমরা চাই না। ডিম ছুঁড়ে হম্বিতম্বি, বাধা দিলে আবার আঙুল উঁচিয়ে হুঁশিয়ারি। রাজপথে দাপট দেখাচ্ছেন যে বীরপুরুষ, তার নাম সুব্রত জানা। ইনি পূর্ব মেদিনীপুরের রামনগর 2 নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা। যাকে ডিম ছোড়া হলো তিনি রামনগর 2 নম্বর পঞ্চায়েত সমিতিরই তৃণমূলের সদস্য, বছর 75-এর পূর্ত কর্মাধ্যক্ষ মানস দাস। প্রায় 15 বছর ধরে পঞ্চায়েত সমিতির সদস্য। ডিম ছুঁড়ে হম্বিতম্বি, প্রশ্নের মুখে আবার আজব দাবি, এ নাকি সরকারি নির্দেশ। এটা সরকার থেকে অর্ডার। কে? কোন সরকার? আমাদের সরকার। তোমাদের সরকার মানে অর্ডার দেখাও। আমি ভাবতে পারিনি, দীর্ঘদিন রাজনীতি করেছি, আমি কখনো এই জিনিসটাকে আশা করিনি। আমি 75 বছর বয়স হয়ে মানুষের পরিষেবা দেওয়ার চেষ্টা করে আমি এতটাই হতবাক, আমি সেন্সলেস হয়ে যাওয়ার মতন উপক্রম হয়েছিল। আমি ভাবতে পারিনি একটা আত্মমর্যাদার ব্যাপার, একটা মানুষ যে সারা জীবন রাজনীতি করে মানুষের সেবা করে এই পরিণতি ভারতবর্ষের গণতন্ত্রে, এটাকে আমি ভাবছি হয়েছে।
বিজেপি নেতার দাবি তার কাছে নাকি অর্ডার আছে, অথচ বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা বারবারই স্পষ্ট করে দিয়েছেন ডিম ছোড়া কোনোভাবেই তাদের দলের সংস্কৃতি নয়। অভিযোগ উঠলে তার বিচারের জন্য আইন আদালত আছে, ডিম ছুড়ে বিচার হয় না। ডিম ছোড়া, গোবর ছোড়া এগুলো পার্টির কর্মসূচি নয়, এগুলো আমরা চাই না। ডিম ছোড়ার সংস্কৃতি পশ্চিমবঙ্গে নেই। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ, তারপরও ডিম ছুটছেন নেতারা, অনেকের মতে যা পদ্মের বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। অত্যন্ত নিন্দনীয় কাজ হয়েছে। এই ধরনের কাজ পার্টি সরকার কেউই সমর্থন করছে না। যিনি করেছেন তার বিরুদ্ধে নিশ্চিতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। ডিম ছোড়ার ব্যাপারটা আমি একদম এর সমর্থন করি না। আমি এই কথা আগেও বলেছি যে আমাদের একটা ডেমোক্রেসি নয়। আর্থিক তহবিলে দিন সরকারের, যেটা করার করুন, নিজেদের পাপের প্রায়শ্চিত্ত করুন, এলাকায় এসে কাজ করুন, কোনো অসুবিধা থাকবে না। আইনানুগভাবে আপনাদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার নেবে, সেখান থেকে ছাড় হয়তো পাবেন না, কিন্তু এইভাবে পালিয়ে বাঁচাটা তো সলিউশন না। কতদিন পালিয়ে বাঁচবে? দলীয় নেতৃত্বের কড়া বার্তা, তারপরে সুনরম রামনগরের নেতার, তার মুখে আজব সাফাই। এটা পার্টির কর্মসূচি না, পার্টির সংস্কৃতি না। সরকার যেটা আমার গুরুর নাম সরকার। আমি পশ্চিমবঙ্গ সরকারের কথা বলিনি। আমার গুরু আছে যে মানে বিভিন্ন গাইড করে, আমি যার কাছ থেকে কিছু শিখি, ও আমার গুরুর নাম সরকার। সরকার তো এই সরকার আছে জুনিয়র পিসি সরকার, এই যেখানে ম্যাজিক দেখানো হয় না, ও তো তাকে ছড়িনি, আদর করে করেছি। ডিম খাওয়ার জিনিস চামড়াতে লাগলেও কোনো অসুবিধা নেই, ওটা কোনো অসুবিধা নয়। আমার মন্ডল সভাপতি এবং পার্টি এর থেকে ফোনও করছিল যে আমার এটা ভুল হয়েছে। আমিও সেটা দলের কাছে নিশ্চিত বলছি যে এটা আমার ত্রুটি ছিল। পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। ডিম ছোড়াকে সমর্থন করছে না বিজেপি, একেবারে ডিম ছোড়াতে কড়া বিজেপি। কিন্তু মালবাজারের একটা ছবি দেখাবো আপনাদের, সেখানে তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ডিম, কি কারণে ডিম ছোড়া হলো, কি অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে জানবো। তবে যে ছবি আপনারা দেখছেন মালবাজারের ছবি, রকি রয়েছে আমার সঙ্গে। রকি, ঠিক কি অভিযোগ? দেখো, বিজেপি কর্মী সমর্থকদের অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম আটকে রাখার অভিযোগ এবং কুমলাই গ্রাম পঞ্চায়েতের রীতিমতো বিক্ষোভ দেখালেন গ্রামের বাসিন্দারা। অভিযোগ হয়েছে মালবাজার মহকুমার অন্তর্গত কুমলাই গ্রাম পঞ্চায়েতের প্রধান, সেখানে কিন্তু তারা অন্নপূর্ণা ফর্ম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আটকে রেখেছে এবং বিডিও অফিসে তা জমা করেনি, যার ফলে সেই গ্রামের বিজেপি কর্মী সমর্থক এবং তাদের পরিবারের সদস্যরা সেই অন্নপূর্ণা ভান্ডারের যে সুবিধা তার থেকে বঞ্চিত রয়েছে বলে অভিযোগ। এই দিন গ্রামের বাসিন্দারা রীতিমতো গ্রাম পঞ্চায়েত অফিসে যান এবং প্রধানকে জিজ্ঞেস করতে থাকেন কি কারণে এই কাজ করেছেন। তারা দেখেন রীতিমতো অফিসের মধ্যে গাদি ফর্ম জমা রয়েছে এবং এরপরে কিন্তু রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠে গ্রামের বাসিন্দারা এবং তারা রীতিমতো ডিম ছুড়ে বলে অভিযোগ রয়েছে। এই ঘটনার খবর পেয়ে মালবাজার থানার পুলিশ সেখানে পৌঁছায় এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। যদিও সাফাই দিয়েছেন প্রধান যে তিনি এই কাজ করেননি, বিডিও অফিসের তরফ থেকে আধিকারিকরাই এই কাজ সামাল দিচ্ছিলেন, এর সাথে তিনি কোনোভাবেই যুক্ত নয়। যদিও গ্রামবাসীর অভিযোগ যে এই ধরনের কাজ দীর্ঘদিন ধরে করে আসছেন এই প্রধান এবং পঞ্চায়েতরা, যার ফলে সমস্যায় পড়তে হয় এই এলাকার গ্রামের বাসিন্দা এবং বিজেপি কর্মী সমর্থকের পরিবারদের। প্রিয়াঙ্কা, বেশ, প্রথম যেটা আমাদেরকে বলা হয়েছিল 25টা করে ফর্ম পঞ্চায়েত মেম্বারকে দেওয়া, তখন সমস্ত পঞ্চায়েত মেম্বারকে নিয়ে আমরা একটা মিটিং করেছিলাম। সেখানে আমাদের এলাকাতে যদি 600 মহিলা আছে, তাহলে সবার জন্য যদি আমাদের ফর্ম দেওয়া হয় তাহলে আমরা পঞ্চায়েত প্রধান মেম্বার আমরা দায়িত্ব নিব। কিন্তু সেই সময়তে ওইরকম কোনো আমাদেরকে ইনস্ট্রাকশন ছিল না। যদি আমার জিপিতে 5000 মহিলা থাকে, তাহলে সেরকম যদি ফর্মের ব্যবস্থা করা হয় তাহলে আমরা দায়িত্ব নিয়ে কাজ করব। সেই সময় ওইরকম ফর্মের কোনো ছিল না, এই জন্য আমরা সেখানে কোনো দায়িত্ব